ওরকম তীরে এসে যেন তরিডু বলো বাংলাদেশ 2-1 ব্যবধানে আমরা হেরে গেছি ভাই। বিশ্বাস করেন, টু বি ভেরি অনেস্ট, মনটা খারাপ হয়ে গেছে জাস্ট একটি মাত্র ভুলে। দেখেন এই সময় সিচুয়েশনে আপনি যেভাবে, হামজা চৌধুরী আনহ্যাপি ডাইরেক্ট, তিনি জাস্ট মানে ওইখানে জাস্ট পারছিলেন না কিছু একটা করতে। আনহ্যাপি কেন বলতেছি, দেখেন প্রথমত এই সব সিচুয়েশন আপনি কিভাবে ওই ধরনের চেঞ্জেস আনেন, এবং অনেকক্ষণ ধরে রেফারির সাথে তর্ক বিতর্ক হচ্ছে, ওখানেই 5 মিনিট শেষ। তো এই ধরনের মিনিটে আপনি যদি 5 মিনিট 10 মিনিট করে লুজ করেন, তাহলে আপনার সাথে তো এমনটা হবেই। হামজার সাথে অলরেডি অনেক কিছু হয়ে গেছে। এখানে সব থেকে বড় একটা কারণ হতে পারে মিডিয়ার হাইপ। দেখেন একটা মানুষ, অন্যান্য দেশে এমনটা হয় না, এই ম্যাচেরকে নিয়ে আপনারা জানেন যে কত বেশি মিডিয়ার হাইপটা ছিল, কিন্তু দিন শেষে কি হইলো, ওই শেষ ম্যাচ আমরা হেরেই গেলাম। সো হার থেকে ভাই আর কি বলবো, আসলে কিছু স্পিচলেস কথাবার্তা মুখ থেকে আসতেছে। 2-0 ব্যবধানে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছিলাম, তারপর রাকিব একটা গোল দিল, তারপর আবার আমরা কামব্যাক করলাম, কিন্তু দিন শেষে শেষ সময় ড্রামায় আমরা হেরে গেছি। যদিও তামিম ইকবাল আজকে মাঠে ছিলেন, তাদের সবাইকে হতাশা করে আজকে আমরা ম্যাচটি হেরে গেছি। আনলেস ভাই কিছু বলার নেই আসলে। আপনাদের কাছে আসলে পরবর্তী ম্যাচ কি হবে আমি জানি না, একটু কমেন্ট করে জানা দিন। ধন্যবাদ।